নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 7-এর 22 এবং 23 নং প্রশ্নের সমাধান নিয়ে। 22 নং প্রশ্নে কি বলছে দেখো, কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। ক নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলির ভেনচিত্রে প্রকাশ করো। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ভেনচিত্রে প্রকাশ করো। 22-এর ক নম্বর অঙ্ক আসি দেখো, যে ছাত্রাবাসের মোট ছাত্র সংখ্যার সেটকে ইউ, যারা মাছ পছন্দ করে তাদের সেটকে এফ এবং যারা মাংস পছন্দ করে তাদের সেটকে এম প্রতীকে বিবেচনা করি। যারা উভয়টি পছন্দ করে তাদের সেট তাহলে কী হবে, এফ ইন্টারসেকশন এম। তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। দেখো, আমার মাছ পছন্দ করছিল কত, 65%। 65 উভয় বিষয় পছন্দ করছে, উভয় খাদ্য পছন্দ করছে 40%। এই যে এটা হচ্ছে উভয় খাদ্য 40%। 65-র ভিতরে 40 বাদ দিলে কত, শুধু মাছ পছন্দ করে 25%। আর 55 মাংস পছন্দ করে, 55-এর ভিতরে 40 বাদ দিলে 15% শুধু মাংস পছন্দ করে। এই দুটো বৃত্ত পরস্পরছেদী বৃত্তক্ষেত্রকে একটা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করলে এই আয়তক্ষেত্রটাই হচ্ছে ইউ বা সার্বিক সেট। এই গেল ক নাম্বার। এরপরে আসি খ নম্বর, উভয় খাদ্য পছন্দ করে না তাদের সেট নির্ণয় করো। দেখো খ নম্বর, উভয় প্রকার খাদ্য পছন্দ করে কত, 40%। উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। শুধু মাছ পছন্দ করে তাহলে 65 বিয়োগ 40% সমান 25%। শুধু মাংস পছন্দ করে 55 বিয়োগ 40% সমান 15%। শুধু একটি বা উভয় খাদ্য পছন্দ করে তাহলে 25 যোগ 15 যোগ 40% সমান 80%। তাহলে উভয় খাদ্য পছন্দ করে না 100 বিয়োগ 80% সমান 20%। সুতরাং 20% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না। সুতরাং 20% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না। এরপরে গ নম্বর, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেটে সেট নির্ণয় করো। আসি দেখো গ নাম্বার, খ থেকে পাই শুধু মাছ পছন্দ করে 25% ছাত্র আর শুধু মাংস পছন্দ করে 15% ছাত্র। মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা কত, 25। এখন 25-এর গুণনীয়ক কি 1 গুণন 25, 5 গুণন 5। 25-এর গুণনীয়কের সেট কি হবে, 1,5,25 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করা হলো। মাংস পছন্দকারী ছাত্র সংখ্যা কত, 15 জন। এখন এই 15-কে যদি আমরা ভাঙি 1 গুণন 15, 3 গুণন 5, তাহলে 15-এর গুণনীয়কের সময়ের সেট 1, 3, 5, 15। তাহলে নির্ণয় সেট এদের সেট নির্ণয় করতে হবে। তাহলে 1, 5, 25 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট 1, 3, 5, 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এদের ভিতর কমন কে, 1 আর 5 কমন উভয়ের ভিতর, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1, 5। এটি হচ্ছে নির্ণয় সেট। এরপরে আসি আমরা 23 নাম্বার। 23 নম্বরে একটা ভেনচিত্র দেওয়া আছে। দেখো, ইউ দ্বারা আয়তক্ষেত্র, এ বি সি তিনটে পরস্পরছেদী বৃত্ত দ্বারা সেটগুলোকে চিহ্নিত করা হয়েছে। সেটগুলোর মাঝে কী কী আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তখন বলছে ক, এ সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটে কি আছে, 3, 4, 5, 6। আমরা আসি দেখো 23-এর ক, ভেনচিত্র হতে পাই এ সমান 3, 4, 5, 6। এখানে এ সেটের উপাদানগুলো কি 2-এর থেকে বড় এবং 7-এর চাইতে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে সেট গঠন পদ্ধতিতে এ সমান কি হবে, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং 2 লেস দেন এক্স লেস দেন 7। এরপরে খ নম্বর কি বলছে, এ বি ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। খ নম্বর দেখো, ভেনচিত্র থেকে পাই এ সমান 3, 4, 5, 6, বি সমান 4, 5, 8, 9 এবং সি সমান 5, 6, 7, 8।
প্রদত্ত রাশি তাহলে এ ইন্টারসেকশন সি। সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট 5, 6, 7, 8 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এদের ভিতর কমন কে কে আছে 5 আর 6, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 5, 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই গেল এ ইন্টারসেকশন সি। এবার আসতেছি এ ইউনিয়ন বি। এ সমান কত সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন 4, 5, 8, 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এইগুলো সব একসাথে করলাম, একসাথে করলে কি হয় 3, সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6, 8, 9 এটা এ ইউনিয়ন বি গেল। আচ্ছা এবার গ নম্বরে কি বলছে প্রমাণ করো এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আমরা গ নম্বরে আসি যে খ থেকে পাইছি কি কি দেখো এ সমান সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বি সমান 4, 5, 8, 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং এ ইউনিয়ন বি সমান পাইছি কি 3, 4, 5, 6, 8, 9। এখন ভেন চিত্র থেকে পাই ইউ সমান কত 3 সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। লেফট সাইড এ ইউনিয়ন বি ড্যাশ তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি ইউ সমান কত সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6, 7, 8, 9, 8, 9, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ এ ইউনিয়ন বি সমান কি আসছে সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6, 8, 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই যে ইউ এর ভিতর এ বাদ দিলে দেখো 3, 4, 5, 6, 7 3, 4, 5, 6, 8, 9 দেখো 3, 4, 5, 6, 8, 9 বাদ গেলে কত থাকে 7 আর 10 তাহলে সেকেন্ড ব্র্যাকেট 7, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এ ড্যাশ সমান দেখো ইউ মাইনাস এ ইউ সমান কত সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ এ সমান সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটি বিয়োগ করলে কি আসে দেখো 3, 4, 5, 6 তাহলে 3, 4, 5, 6 বেলে 7, 8, 9, 10 সমান কত দেখো সেকেন্ড ব্র্যাকেট 7, 8, 9, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং বি ড্যাশ সমান ইউ মাইনাস বি ইউ সমান কত সেকেন্ড ব্র্যাকেট 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 4, 5, 8, 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন 4, 5, 8, 9 গেলে বাদ থাকে সেকেন্ড ব্র্যাকেট 3, 6, 7, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার রাইট সাইড এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এ ড্যাশ সমান করে সেকেন্ড ব্র্যাকেট 7, 8, 9, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট 3, 6, 7, 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এগুলোর ভিতর কমন কে কে আছে দেখো 7 আর 10 এর 7 আর 10 তাহলে সেকেন্ড ব্র্যাকেট 7, 10 তাহলে লেফট সাইড সমান কি হলো রাইট সাইড সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।